নমস্কার বন্ধুরা, রূপসী পাকশালা সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই শীতে বানিয়ে নিন এরকমই নরম তুলতুলে সুজির ভাপা পিঠে। চালের গুঁড়া যে ঝামলা সেটা ছাড়াই কিন্তু অনায়াসে তৈরি করা যায়। অনেকে আছে চালের গুঁড়ার ঝামলার জন্য পিঠে তৈরি করে না, কিন্তু এটা যদি ভিডিও একবার দেখতে পারেন তো আশা করি আর চালের গুঁড়োর কোনো প্রয়োজন হবে না। আর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আশা করি যে ছোট বাচ্চা থেকে বয়স্ক কিন্তু এটা সবার পছন্দের একটা পিঠা হয়ে উঠবে। তো চলো, কাটার পরে দেখো কতটা সুন্দর হয় ভিতরটাও। আর এটা কিন্তু পুরটা থাকবে একেবারে ইউনিক গাজরের পুর। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে সুজি। তো এই জায়গায় আছে সুজি, আর সামান্য পরিমাণ নুন এই জায়গায় মেশানো লাগবে, আর হচ্ছে বেকিং সোডা একেবারেই কিন্তু 1 চিমটে। এটা দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মেশানো লাগবে হাতের সাহায্যে বা যেটাই হোক। এরপরে এবার কিন্তু দুধ যে আছে, দুধটা কিন্তু নর্মাল যে ঠান্ডা দুধ সেটাই কিন্তু এই জায়গায় ব্যবহার করতেছি। তো অল্প অল্প দুধ দিয়ে এইভাবে কিন্তু একটা ব্যাটার কিন্তু তৈরি করা লাগবে। অল্প অল্প দুধ দিয়ে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ব্যাটারটার ঘনত্বটা বুঝতে সুবিধা হবে। আপাতত এরকমই থাক, কারণ সুজি কিন্তু অনেকটাই কিন্তু দুধ বা জল কিন্তু টানে। তো সেই ক্ষেত্রে ঘনত্বটা ফার্স্টে এরকমই আছে। এটা কিছুক্ষণ রাখা লাগবে, মিনিমাম 15 মিনিটের মতো। তো 15 মিনিটের এই পাশে এটা ঢাকনা দিয়ে থাক আপাতত। আর এই পাশে যে পুরটা তৈরি করব সেটা কিন্তু গাজরের আজকে। তো আপনারা চাইলে নারকেলের করতেই পারেন, কিন্তু গাজরেরটা একেবারে ইউনিক আর খেতেও কিন্তু ভীষণ এটা সুন্দর হয়। তো সেদ্ধ করা এই জায়গায় আছে গাজর দুখানা। এটা কিন্তু ম্যাশারের সাহায্যে ম্যাশ করা লাগবে। আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেটও করতে পারেন, একদম যে ছোট গ্রেটার হয় সেটা দিয়েও করলেও কিন্তু বেশ ভালো হবে। আবার কিন্তু গ্লাসের সাহায্যেও এটা খুব সুন্দরভাবে এটা কিন্তু ম্যাশ করা যায়। তো হাতের কাছে যেটা থাকবে সেটাই দিয়ে করবেন, খুব তাড়াতাড়ি এটা ম্যাশ করা যায় যেহেতু এটা সেদ্ধ গাজর। তো এই সিজনে কিন্তু গাজরটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় বা বাজারে ওঠে। তো আশা করি যে এই রকম পুর দিয়া করলে আপনাদের ভীষণ ভালো লাগবে খেতে। তো ওটা ম্যাশ করা এক পাশে কমপ্লিট। এপাশে কড়াটা বসিয়ে দিয়ে কড়ার মধ্যে 1 চামচ ঘি দেওয়ার পরে ঘিটা যখন খুব ভালো করে গলবে, এরপরে যে ম্যাশারের যে সাহায্যে ম্যাশ করার যে গাজরটা আছে সেটা কিন্তু দেওয়া লাগবে। দিয়ে হালকা মতো 2-3 মিনিটের নাড়াচাড়া করা লাগবে। যেহেতু সিদ্ধ গাজর এটা কিন্তু হতে বেশি সময় লাগবে না। এরপরে থেতো করা দুখানা এলাচ, ছোট এলাচ, আপনারা গুঁড়া চাইলে দিতেই পারেন এলাচে। তারপরে অল্প পরিমাণ দুধ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করা লাগবে। আর এই জায়গায় আছে হচ্ছে চিনিয়া বাদাম, সেটা কিন্তু শুকনো খোলায় ভাজার পরে একটু কিন্তু দেখো আধ ভাঙা করা আছে। তো এটা দেওয়া লাগবে, তাতে বেশ ভালো লাগবে। এরপরে স্বাদ মতো চিনি, এটা খুব ভালো করে এটা কিন্তু মিশানো লাগবে। আর এটা কিন্তু একটু সময় নিয়ে করা লাগবে, যতক্ষণ এটা শুকনো শুকনো না হয়। এটা কিন্তু একটু শুকনো শুকনো করা লাগবে আর নাড়াচাড়া করতেই থাকা লাগবে। একেবারেই কিন্তু এটা শুকনো করা লাগবে। দেখো ঠিক যেন এরকম হয় পুরটা, তাহলে দিতে বেশ সুবিধা হবে। দেখো ঠিক যেন এরকম একটা শুকনো শুকনো পুর হয়। পুর কিন্তু একেবারেই রেডি। এর থেকে আর বেশি শুকনো করার প্রয়োজন হবে না, আর এর থেকেও কিন্তু বেশি পাতলা করা আবার কিন্তু যাবে না। তো পুরটা কিন্তু এবার নামানো লাগবে। নামানোর পরে ঠান্ডা হতে হতে বেশ কিন্তু আরও একটু কিন্তু এটা শক্ত হয়ে যাবে পুরটা। ওটা এক সাইডে রাখার পর এপাশে দেখো সুজির যে ব্যাটারটা আছে বেশ কিন্তু এটা একদম কিন্তু থকথকে, এরকম হলে চলবে না, এর থেকে একটু পাতলা করা লাগবে। সেই ক্ষেত্রে আরও একটু প্রয়োজন মতো দুধ মেশানো লাগবে। আর এইভাবে কিন্তু হাতার সাহায্যে ব্যাটারটা ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করা লাগবে, তাহলে ঘনত্বটা বেশ ভালো বোঝা যাবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক যেন এরকম হয়, বেশি একেবারে যেন পাতলা হয় না। আর যেই বাটিতে পিঠাগুলো তৈরি করব সেই বাটিতে অল্প পরিমাণ একটু কিন্তু তেল দেওয়া লাগবে, সরিষার তেল দিয়ে ভালো করে বাটিটা কিন্তু ব্রাশ করা লাগবে। সব বাটিতেই 1 ফোঁটা 2 ফোঁটা করে দিলেই কিন্তু ব্যাস, এর থেকে আর বেশি একেবারেই প্রয়োজন পড়বে না। দেওয়ার পরে সুন্দরভাবে কিন্তু এটা ব্রাশ করা লাগবে, বাটিটার যেন গাতায় সম্পূর্ণভাবে তেলটা ব্রাশ হয়, এটা একটু খেয়াল রাখা লাগবে, তাহলে কিন্তু পিঠেটা উঠতে সুবিধা হবে। সব বাটিতে কিন্তু তেল ব্রাশ করা একেবারেই কমপ্লিট। এবার যে ব্যাটারটা আছে খুব ভালো করে ফেটানো লাগবে। আর ফার্স্টে ব্যাটারটা এইভাবে দেওয়া লাগবে,
ব্যাটারটা দেওয়ার পরে 2 হাতা ব্যাটার দেওয়ার পরে কিন্তু যে পুরটা আছে, পুরটা এইভাবে একটু দেওয়া লাগবে। দেখো সুন্দরভাবে কিন্তু পুরটা বেশি দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে, তো চাইলে একটু বেশি দিতেই পারেন, বেশ ভালো লাগবে খেতে। আর পুরটা এইভাবে একটু দেখো আমি কতটা দিচ্ছি, দেওয়ার পরে একটু এইভাবে কিন্তু চামচের সাহায্যে একটু ভালোভাবে বসিয়ে দেওয়ার পরে তার উপরে কিন্তু আরও একটু ব্যাটার দেওয়া লাগবে, সুজির ব্যাটারটা। মোট কথা এটা ফার্স্টে ব্যাটার, তারপরে হচ্ছে যে পুর আছে সেটা দেওয়া লাগবে, তারপরে আবার ব্যাটার দিয়ে এইভাবে কিন্তু সুন্দরভাবে একদম সমান করা লাগবে উপরটা। তারপরে এই জায়গায় কিশমিশ একটু সাজিয়ে দিলে বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর হবে। তো চাইলে আপনারা অন্য ড্রাই ফ্রুট এই জায়গায় ইউজ করতেই পারেন, সেটা কাজু বাদাম হতেই পারে, তবে কিশমিশ দিলেও কিন্তু বেশ সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। একটা বাটি রেডি, সেম পদ্ধতিতে সব বাটিগুলোই কিন্তু রেডি করা লাগবে। সব বাটি কিন্তু রেডি হওয়া দেখো একেবারেই কমপ্লিট। কাঁসার বাটিটাই করলাম না, কারণ কাঁসার বাটিটা বেশি গরম হবে, সেই জন্য ওটা সাইড করে রাখলাম। এরপরে হাঁড়ি বসানোর পর হাঁড়ির মধ্যে দিতে হবে কিন্তু জল। জলটা ভালো করে গরম করার পর এরকম কিন্তু একটা ছিদ্রযুক্ত পাত্র বসানো লাগবে। তার উপরে যে বাটিটা আছে সেই বাটিটা এইভাবে বসানোর পর ঢাকনা দিয়ে কিন্তু মিনিমাম কিন্তু এটা ফার্স্টেরটা একটু সময় বেশি লাগবে, ফার্স্টেরটা মিনিমাম কিন্তু 10 মিনিট এটা কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে রাখা লাগবে। তো ফিরে আসছি 10 মিনিট পর। এটা কিন্তু 10 মিনিট পর ঢাকনাটা খুলতেছি। না সুন্দরভাবে কিন্তু পিঠাটা রেডি। তো চেক করার একটাই পদ্ধতি, এরকম একটা টুথপিক বা কাঠির সাহায্যে এরকম করে দেখবেন, যদি ব্যাটারটা কাঠির গায়ে থাকে তার মানে আর 2 মিনিট রান্না করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। দেখো সুন্দরভাবে এটা একেবারেই রেডি। আর বাদবাকি যে আছে সেটাও কিন্তু একইভাবে তৈরি করা লাগবে, আর এটা সময়টা একটু কম লাগবে, মিনিমাম 7 মিনিটের মতো ঢাকনা দিলেই কিন্তু এটা বেশ ভালো ওটা তৈরি হয়ে যাবে, কারণ প্রথমটা একটু বেশি সময় লাগে। মোট 8 মিনিট কিন্তু এই জায়গায় সময় লাগলো। তো 8 মিনিট পরেই ফিরে আসার পর দেখো এটা কিন্তু একটা বাটি কিন্তু বেশ ভালো হয়ে গেছে, আর কাঠির সাহায্যে এটাও দেখলাম যে কীরকম হচ্ছে। দেখো সুন্দরভাবে সেট হয়ে গেছে, এটা নামানো লাগবে। আর এটা একটু কম হচ্ছে কারণ এটাতে ব্যাটার একটু বেশি ছিল। তো এটা কিন্তু 2 মিনিট পর, এটাও 2 মিনিট জাল করার পর নামায় নিলাম। দেখো সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে, আর এটা নামানোর পরে মিনিমাম 10 মিনিটের মতো ঠান্ডা করা লাগবে। 10 মিনিট পর দেখো বেশ ভালো ঠান্ডা হওয়ার পরে কিন্তু সুন্দরভাবে এটা ছুরির সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিলেই কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু হাতে চলে আসবে। তো এইভাবে একটু ছুরির সাহায্যে চারপাশটা এইভাবে একটু ছাড়িয়ে নেওয়া লাগবে। ছাড়ানোর পর দেখো সুন্দরভাবে কিন্তু এটা দেখো সুন্দরভাবে কিন্তু উঠে আসলো, কারণ এটা তেল দেওয়ার ক্ষেত্রে তেলটা অবশ্যই ব্রাশ করা লাগবে বাটিতে, তাহলে দেখো সুন্দরভাবে। তো সবগুলো এভাবে কিন্তু ছুরির সাহায্যে একটু ছাড়িয়ে নেওয়ার পর এভাবে তোলা লাগবে সবগুলো। দেখো কত সুন্দর দেখতে, এটা যতটা সুন্দর হয় খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর হয়। দেখো জাস্ট এটা অসাধারণ দেখতে, এটা যতটা সুন্দর খেতেও কিন্তু এটা ভীষণ সুন্দর, বাচ্চারা বিশেষ করে কিন্তু এটা বেশি পছন্দ করবে। একটা কাটিয়ে আপনাদের দেখাচ্ছি, ভিতরটা দেখো জাস্ট অসাধারণ, এটা খেতেও কিন্তু সত্যিই অসাধারণ হয়। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে জানাতে কিন্তু ভুলবেন না এটা কেমন হয়। যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একেবারেই ভুলবেন না। আর যদি এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়।